প্রকৃতির মাঝে যদি হারিয়ে যেতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার বিখ্যাত আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে। এখানে রয়েছে হাজার হাজার বিরল প্রজাতির গাছপালা এবং বিশ্বের অন্যতম বৃহত্তম বটগাছ। চলুন ঘুরে দেখি ইতিহাস, প্রকৃতি আর বিস্ময়ে ভরা এই অসাধারণ জায়গা। যেহেতু আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, তাই আমি খড়গপুর ডিভিশনে মৌরিগ্রাম স্টেশনে নামি। তো এই যে স্টেশন থেকে নেমেই এই লাইনটা পার হয়ে ওইদিকে গেলেই ওখানে বাস টোটো পাওয়া যায় বি গার্ডেন যাওয়ার জন্য। আর আমরা টোটো ধরি, টোটো 20 টাকা করে নিয়ে 15 মিনিটের মধ্যে বি গার্ডেনের গেটে আমাদের পৌঁছে দেয়। তো গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে এসে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 30 টাকা। আর মনে রাখবেন সোমবার কিন্তু বন্ধ থাকে, বাকি সপ্তাহে সব দিনগুলো খোলা থাকে। তো এখানে এন্ট্রি শুরু হয় 8:30 থেকে এবং খোলা থাকে বিকেল 5:30 পর্যন্ত, কিন্তু টিকিট দেওয়া হয় বিকেল 4:30 পর্যন্ত। ভেতরে কিন্তু কোনো প্লাস্টিক জাতীয় বস্তুর অ্যালাউ নেই। তো জলের বোতল নিয়ে যেতে পারেন, সেটা স্টিলের জলের বোতল হলে ঠিক আছে, এবং প্রপার হার্ড প্লাস্টিকের বোতল হতে হবে। ইউজ অ্যান্ড থ্রো বোতল ভেতরে অ্যালাউ নেই। তো টিকিট কাটা হয়ে গেলে এই জায়গাটা টিকিট চেক করবে আর ব্যাগ থাকলে ব্যাগ চেক করবে, তারপরে এন্ট্রি। তো ভেতরে ঢুকেই দেখতে পাবেন এই সুন্দর গেটটা। এর আগে আমি একবার এসেছিলাম বোটানিক্যাল গার্ডেন, কিন্তু তখন এরকম সুন্দর গেট ছিল না, বাট এখন খুব সুন্দর করে দিয়েছে, সাজানো গোছানো, বেশ দেখতে খুব সুন্দর লাগছে। আর একটা মনে রাখার বিষয় রয়েছে, এখানে কিন্তু ক্যামেরা দিয়ে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না মানে কি, কেউ যদি করতে চায় তাকে আগে পারমিশন নিতে হবে, তারপর ক্যামেরা নিয়ে এখানে ঢুকতে দেবে। কিন্তু মোবাইল দিয়ে যত ইচ্ছা ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন, কেউ কিছু বাধা দেবে না। তো গেট দিয়ে ঢুকে এসেই এরকম একটা গাছ দেখতে পাবেন। গাছটা মারা গেছে, বাট তার নিচের অংশটাকে রাখা হয়েছে। ওই গাছটার কাছ থেকে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন 3 রাস্তার মোড়, এবং এখানটায় আপনার কোন দিকে কি আছে তার একটা ডাইরেকশন আলাদাভাবে দেওয়া আছে, আপনাদেরকে কাছ থেকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন ডান দিকে রয়েছে রোজারিয়াম 120 মিটার, রক্সবাগ মনুমেন্ট 120 মিটার, গ্রেট বেনিয়ান ট্রি 125 মিটার ডান দিকে, এবং বাঁ দিকে রয়েছে নেচার ট্রেল 590 মিটার দূরে। যেহেতু ডান দিকে গ্রেট বেনিয়ান ট্রি এবং বেশি স্পট থাকার জন্য আমরা ঠিক করি ডান দিকের দিকেই আগে যাব। তো এই দেখুন পেছন দিকটা, এটা হচ্ছে গেট। তো দেখতেই পাচ্ছেন গেটটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে, আর আমরা ওই দিক থেকে আসলাম। তো আজকে বিশাল রোদ, কারণ এটা গ্রীষ্মকালই চলছে, তার জন্য রোদরা আজকে খুব বেশি। আর এই দিকের এই রাস্তাটা যেটা দেখছেন, এটা হচ্ছে নেচার ট্রেলের দিকের রাস্তা, আর এই দিকটা বট গাছের দিক, এই দিকেই আমরা যাচ্ছি। বট গাছের কাছে যাওয়ার আগে বাঁ দিকে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটা দেখে আমাদের খুব ভালো লাগলো, তাই আগে বট গাছের দিকে না গিয়ে এই রাস্তার দিকে চলে এসেছি। তো এই রাস্তায় সোজা গেলে নেচার ট্রেল পৌঁছে যাবেন। আর দেখুন দুই দিকে বড় বড় গাছ, তার মাঝ দিয়ে রাস্তা, আমার তো খুব ভালো লাগলো। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি নেচার ট্রেল পার্কের সামনে। আজ মানে প্রচণ্ড রোদ, মানে এনার্জি একবারেই নেই বললেই চলে। আর দেখতেই পাচ্ছেন নেচার ট্রেল পার্কের সামনে একটা এই পদ্ম ফুলের ভরা একটা পুকুর মতো রয়েছে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন পুকুরটা, কিছু কিছু পদ্ম ফুল সাদা রঙের, আবার কিছু কিছু পদ্ম ফুল গোলাপি রঙেরও ফুটে আছে। আগের বারে যখন এসেছিলাম তখন এই পদ্ম ফুলের গোল গোল বড় বড় পাতা দেখতে পেয়েছিলাম, কিন্তু এবারে এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো বন্ধুরা, বর্তমানে আমরা চলে এসেছি নেচার ট্রেলের সামনে। দেখুন এটা হচ্ছে গেট, কিন্তু গেটের উপরে এত পরিমাণে গাছপালা গজিয়ে গেছে যে বোঝা যাচ্ছে না গেটটা ঠিক করে। তো বন্ধুরা, বাইরে কিন্তু একটা সাইনবোর্ডে লেখা ছিল ভেতরে কিন্তু সাপ থাকতে পারে। তো ভয়ে ভয়ে ঢুকে গেছি। এবার আপনাদের দেখাই কিরকম ঘন বনটা। এই দেখুন নেচার ট্রেলের ভেতরে বনটা কেমন ঘন, ঠিক যেন হাওড়া জেলার বুকে আমাজনের জঙ্গল। এই ঘন জঙ্গলের মাঝে রয়েছে সরু সরু ইটের রাস্তা। এই রাস্তাগুলো অনেক দিকে ভাগ হয়ে গেছে এবং প্রতিটি রাস্তার একটি নির্দিষ্ট করে নাম দেওয়া রয়েছে। আর এখানে ঢুকলে পথ হারিয়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকেই, তাই সবাই মনে রাখার চেষ্টা করবেন কোন রাস্তা দিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, নেচার ট্রেলের ভেতরে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে এত পরিমাণে কাপল ঘোরাঘুরি করে যে তা গোনার বাইরে। আর দেখতে পাবেন কাপলগুলো এত ঘন ঝোপঝাড়ের মধ্যে ঢুকে আছে যে মনে হবে ওরা ওখানে গেল কিভাবে, ওখানে কি সাপ নেই? তো বোটানিক্যাল গার্ডেনের প্রপার এই জায়গাতেই, মানে এই নেচার ট্রেলের মধ্যেই এইসব একটু আদ্রু হয়। তো ঠিকই আছে, যার যেটা ভালো লেগেছে সে সেটা করেছে, এতে আর আমার কি। এই দেখুন রাস্তাগুলো, তো নেচার ট্রেলের ভেতরে এরকমই রাস্তা রয়েছে, ইটের রাস্তা সরু, একজন যাবে আর একজন আসতে পারবে। একটু সময় নেচার ট্রেলের মধ্যে দিয়ে হাঁটার পর এই জায়গায় এলাম। দেখতেই পাচ্ছেন খড়ের ছাউনি দেওয়া একটা ছোট্ট মতো বসার জায়গা, আর এর পাশেই রয়েছে বাঁশের তৈরি একটা সাঁকো।
তো এটা বলতে পারেন একেবারে নেচার ট্রেলের সেন্টার আর কি। এই দেখুন সাঁকোটা, তো এই সাঁকোটা পেরিয়েও আমরা ওই দিকে যাব। তার আগে ঘরেরটায় উঠি একটু, এখান থেকে ভিউটা কেমন লাগে আপনাদের দেখাই। সুন্দর আছে বেশ, এখানে বসে চুপচাপ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি অনুভব করতে পারেন। নিস্তব্ধ নিরিবিল, শুধু পাখির ডাক শুনতে পাবেন। প্রকৃতি প্রেমিকদের জন্য অসাধারণ একটা জায়গা। আর এখানে এই বসার জন্য ছোট ছোট কাঠের গুঁড়ি রাখা হয়েছে, তো যার ভালো লাগবে এখানে বসে একটু টাইমও কাটাতে পারেন। তো বন্ধুরা, আমরা বর্তমানে রয়েছি নেচার ট্রেলে একবারে শেষ প্রান্ত, কেননা এদিকে বাড়ি দেখা যাচ্ছে। আর এখানেও একটা রয়েছে এরকম ছোট্ট বাঁশের সাঁকো, দেখতেই পাচ্ছেন। তো আগের যে বড় সাঁকোটা ছিল ওটা পেরিয়ে আর একটু আসলে এখানে এই সাঁকোটা দেখতে পাবেন। এই যে একটা গাছ দেখুন, গাছের মধ্যে অন্যান্য যে লতাগুলো এমনভাবে জড়িয়ে আছে, দেখলে মনে হয় যেন সাপ যাচ্ছে আর কি, সাপ জড়িয়ে আছে গাছের মধ্যে। তো এটা বিকেলের টাইমে এটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে যায় আর কি, আলো এখানে একদমই পড়ে না বললেই চলে। বর্তমানে আমরা এখন চলে এসেছি নেচার ট্রেলের বাইরে। তো নেচার ট্রেলের বাইরে বেরিয়ে এসে এখানের কাছে বসছি, এখানে একটু জল ভরার কল ছিল, তো এখানে জলটা ভরলাম। আর এখানে দেখলাম আরও লোকজন এখানে বসে আছে আর কি, তাই আমরা এখানে বসছি। আর এখানে একটা জাম গাছ রয়েছে, সবাই ওই জন্য জাম পাড়ছে আর কি। যদিও বা গাছে ফল পাড়া এখানে নিষেধ, মানে গাছের ফুল তোলা, পাতা ছেঁড়া বা ফল পাড়া এগুলো হচ্ছে নিষেধ। যদি এখানে দেখতে পায় অফিসাররা তাহলে কিন্তু ফাইন করবে। আর এই দিকের পরিবেশটা দেখুন, ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধ নিরিবিল শান্ত পরিবেশ। আর দেখতেই তো পাচ্ছেন মুখ চোখের অবস্থা কেমন হয়ে গেছে, মানে আজ প্রচুর রোদ, প্রচুর, মানে এত গরম লাগছে কি বলবো। তারপরে এখানে কল থেকে জল নিলাম, চোখে মুখে জল দিলাম, একটু বসছি। আর আজকে ভীষণ গরম, তো এটা গ্রীষ্মকাল তো গরম হবেই, বাট তবুও চলে এসেছি। বন্ধুরা, এর আগে 10 মাথা তাল গাছ কেউ দেখেছেন? তো এখানে এলে আপনারা দেখতে পাবেন কি অদ্ভুত দৃশ্য। এটা দেখে আমাদের খুব ভালোই লাগলো। আর এখানে প্রত্যেকটা গাছেই ওই গাছের বিজ্ঞানসম্মত নাম লিখে দেওয়া আছে, যা পড়ে আপনারা জানতে পারবেন যে এটা কি গাছ। বর্তমানে চলে এসেছি আমরা গোল সার্কেলের সামনে, দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে গোল সার্কেল। শীতকালে আসলে হয়তো এর ভেতরে যে ফুল গাছগুলো আছে তাতে ফুল ফুটে থাকতো, কিন্তু এখন গ্রীষ্মকাল তাই সেরকম ফুল নেই। কিন্তু শীতকালে এলে একটা জিনিস মিস হবে, এই যে এখন এত শান্ত নিরিবিল পরিবেশ, সেরকম লোকজন নেই, কিন্তু শীতকালে হলে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো এর পাশেই রয়েছে আরেকটা পদ্মপুকুর, ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাবেন যে পদ্মফুল ফুটে আছে। তো ভুল করেও কেউ পদ্মফুল তুলতে যাবেন না, যদি দেখতে পায় এখানে অফিসার যারা আছে তাহলে কিন্তু আপনার ফাইন হয়ে যাবে। গোল সার্কেলের ঠিক সামনেই রয়েছে রয়েস্টেনিয়া এভিনিউ। এখানে খুব বড় বড় গাছ দিয়ে খুব সুন্দর একটা পথ করা আছে, আর এই জায়গায় মানুষের ছবি তোলার ভিড় পড়ে যায়। কিন্তু এখন গ্রীষ্মকাল, দুপুরবেলা, তাই সেরকম লোকজন নেই। আমরাও দাঁড়িয়ে এখানে কয়েকটা ছবি তুলি। এখানে পরিবেশটা শুধু অনুভব করুন, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে, বাকি সব শান্ত নিস্তব্ধ, অসাধারণ একটা পরিবেশ। তারপর বন্ধুরা আমরা চলে যাই গঙ্গার ধারে। আর এখানে নদীর এত বাতাস যা আমাদের শরীরের ক্লান্তিটাকে দূর করে দেয়। এখানে বসে আমরা একটু টিফিন করি, আর এখানে এত বাতাস লাগছিল যে এখান থেকে উঠে আসতে ইচ্ছা করছিল না। কিন্তু এখন আমাদের মেন আকর্ষণ যেটা দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, সেটা দেখাই হয়নি, তাই আমাদের ওখান থেকে উঠে চলে আসতে হলো কিছু সময় বসে। তো বন্ধুরা, এখানে বোটিংও হয়, তো যাদের ইচ্ছা হবে বোটিং করা এখানে বোটিং করতে পারেন। 50 টাকা করে টিকিট, 15 মিনিট ধরে। এই দেখুন দূরে এরা বোটিং করছে, তো আপনাদের যাদের ইচ্ছা হবে করতেই পারেন, কিন্তু আমাদের একটু প্রবলেম থাকার জন্য আমরা আর বোটিং করিনি। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বট গাছের কাছে।
দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। দূর থেকে দেখলে মনে হবে যেন একটা পুরো জঙ্গল, কিন্তু অবাক করার বিষয় হলো এটি আসলে একটি মাত্র গাছ। এই গাছের মূল কাণ্ড কিন্তু একটাই, কিন্তু হাজার হাজার ঝুড়ি শিকড়ের মাধ্যমে গাছটি এখনও জীবিত রয়েছে। বর্তমানে এর বিস্তার প্রায় কয়েক একর জুড়ে। বিশ্বের বৃহত্তম বটগাছগুলির মধ্যে এটিকে ধরা হয়। সত্যি বলতে সামনে দাঁড়ালে বোঝাই যায় না এটা একটা গাছ নাকি পুরো একটা বন। তো বন্ধুরা, এখানে রয়েছে একটা গোলাপ ফুলের বাগান, কিন্তু বর্তমানে গ্রীষ্মকাল হওয়ার জন্য সেরকম গোলাপ ফুল ফুটেনি। আর এর পাশেই রয়েছে একটা কাগজ ফুলের দিয়ে ঢাকা একটা গেট মতো রয়েছে। এই দেখুন, কাগজ ফুলের গাছে ঢাকা এই গেট। তো যখন কাগজ ফুলটা ফুটে থাকবে তখন দেখতে আরও সুন্দর লাগে, কিন্তু বর্তমানে এই সবুজ সবুজ পাতা গাছের ডাল দিয়ে যে গেটটা, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। তারপর বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে যাই। এত রোদে গত 3 ঘন্টা ধরে হাঁটছি, তাই এনার্জি শেষ। তো আজকের ভিডিও এখানেই শেষ। হাওড়ার এই ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।